এই সরকারের প্রত্যেকটি ভালো কাজের সহযোগী হিসেবে আমরা তাদের পাশে থাকব, তাদেরকে সব রকমের সহযোগিতা করব, তাদেরকে যত রকমের এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন, বিরোধী দল হিসেবে আমরা সেটা আমাদের দায়িত্বশীল ভূমিকা আমরা পালন করব। বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা আমরা করব না, আমাদের সকল সমালোচনা থাকবে গঠনমূলক, দেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। তবে একই সাথে কথা বলতে চাই, সরকার যদি জনস্বার্থ বিরোধী কোনো কাজ করে, সরকার যদি অন্যায় কোনো কাজ করে, সরকার যদি মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করার চেষ্টা করে, অবশ্যই সংসদ এবং সংসদের বাইরে আমরা এটির প্রতিবাদ করব। সম্মানিত ভাইরা, আমরা একটি বিষয়, আমাদের স্থানীয় রাজনৈতিক দলকেও আমি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। আমরা প্রায় 2 মাস আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছি, কিন্তু আমরা এই 2 মাস রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা রাজনৈতিক দল, আমরা শিষ্টাচার ভুলে যাইনি, আমরা একে অপরকে ব্যক্তিগতভাবে ঘায়েল করিনি, আমরা কোনো দলকে ব্যক্তিগতভাবে ঘায়েল করিনি, এমনকি আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বক্তব্য রেখেছি। শুধু তাই নয়, সুজন কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান ছিল যেটি টাউন স্কুলে অনুষ্ঠিত হয়েছিল, আমরা সেখানে আমি বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী হিসেবে উপস্থিত ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে আমাদের সকলের সম্মানিত জনাব আলমগীর হোসেন ভাই, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলে সেখানে উপস্থিত হয়ে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি জনগণকে বলার সুযোগ পেয়েছিলাম। আমরা বলেছিলাম এটি পিরোজপুরের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন ঘটনা, যেটি এর আগে কখনো ঘটেনি। উভয় পক্ষের প্রার্থীদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্মে এনে তাদের কথাগুলি জনগণকে সামনে তুলে ধরা, এটি একটি নতুন উদ্যোগ ছিল। এই উদ্যোগে আমরা সাড়া দিয়েছিলাম, আমরা বক্তব্য রেখেছি, জনগণ আমাদের কথা শুনেছে। তো এই যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এবং আজকেও দেখুন, আজকে সম্মানিত বিএনপির সম্মানিত সদস্য তিনি এখানে বসে আছেন, জামাতের সম্মানিত সেক্রেটারি তিনি বসে আছেন, আমি একটি দলের হয়ে নির্বাচন করে এখানে বসে আছি। আমাদের ভিতরে শিষ্টাচার, রাজনৈতিক ভদ্রতা কিংবা সৌজন্যবোধের কোনো অভাব নেই। আমরা চাই এটি চলমান থাকবে, অব্যাহত থাকবে। কোনো অবস্থাতে কোনো দুরাচার আমাদের এই সম্পর্ক নষ্ট করতে পারবে না। আমরা যে যে দল করি না কেন, আমাদের প্রত্যেকটা মানুষেরই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, এই এলাকার মানুষের উন্নয়ন এবং এই এলাকার মানুষের শান্তি নিশ্চিত করা।